1 থেকে 3 নম্বর আয়াতে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কিতাব নয়, এটি আল্লাহই পাঠিয়েছেন যাতে নবী মানুষকে সতর্ক করতে পারেন। 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই, তিনি জ্ঞানী, পরাক্রমশালী ও দয়ালু। 7 থেকে 9 নম্বর আয়াতে তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন, দিয়েছেন শোনা ও দেখার শক্তি, তবুও মানুষ অকৃতজ্ঞ। 10 থেকে 12 নম্বর আয়াতে কাফিররা বিশ্বাস করে পুনরুত্থান অসম্ভব, কিন্তু মৃত্যুর পরেই তাদের ভুল ভাঙতে তখন শুধু আফসোস করবে। 13 থেকে 15 নম্বর আয়াতে দুনিয়ায় কাফিররা আল্লাহকে ভুলে থাকে, তাই আখিরাতে আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন। 16 থেকে 18 নম্বর আয়াতে মুমিনরা দুনিয়াতে ভালো কাজ করে, তাই তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যে কোনো মানুষ কল্পনা করতে পারে না। 19 থেকে 21 নম্বর আয়াতে মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, পৃথিবীতেও তাদেরকে ছোট ছোট শাস্তি দেওয়া হয়। 22 থেকে 24 নম্বর আয়াতে আদর্শ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর উপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখা। এরপরে 25 থেকে 27 নম্বর আয়াতে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন, তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে। 28 থেকে 30 নম্বর আয়াতে হাসরের মাঠের অবস্থা দেখে সব কাফেররা ঈমান আনবে, কিন্তু সেদিন ঈমান তাদের কোনো কাজে আসবে না। এই ছিল এই সূরাটির ওভারভিউ। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা জানবো